হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তুহা ডেইলি ব্লগে সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে কিছু মুড়ি কিনে নিয়েছি। এখন এগুলো খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। রমজান মাসে কেন জানি না মাছ খেতে একদমই ভালো লাগে না। তো আমাদের ঘরে সেরকম মাছ খাওয়া হয় না, একটু বেশি করেই কিনতে হয়। যেহেতু বাচ্চাদের ঘর, ওরা না মাছ খেতে চায় না, তাই ওদের জন্য একটু বেশি করে মুরগি কিনতে হয়। চিংড়ি আর মুরগিটা ওদের জন্য একটু বেশি করে আমার ঘরে কিনে রাখতে হয়। তাই এখানে আমি প্রায় দেখা যায় কি মাসে কয়েকবার, তাই আজও এখানে কিছু প্রায় 2 আলির মধ্যে এখানে মুরগি কিনে নিয়েছি। এখন এগুলো কেটে সুন্দর করে ধুয়ে ফ্রিজে রেখে দেবো। আর মুরগিগুলি যাদের কাছে ছিলাম ওনারাই কেটে, আর এখন শুধু কেটে আমি ফ্রেশ করে ফ্রিজে রেখে দেবো। এখানে আমি মুরগি গিলা কলিজা রান্না করব, সাথে কিছু মুরগিও নিয়েছি। তো সব মিলে জিলে এখন রান্না করে নেব। পেঁয়াজগুলো ভেজে এর মধ্যে আদা রসুন দিয়ে একটু পানি দিয়ে খুব ভালো করে গরম করে তারপর দিয়ে দিলাম হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া সব দিয়ে ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব। মুরগি রান্না করে তো সেভাবে সমস্ত মশলা দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে এখন কিছুটা লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে টমেটো দিয়ে দেবো। টমেটো দিলে না আমার কাছে মুরগিটা খেতে খুব মজা লাগে। যখনই মুরগি রান্না করি তখন টমেটো দিয়ে দিই, তাহলে না খেতে খুব ভালো লাগে। এখন টমেটো দিয়ে খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। যখন তো একদম পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে তখন মুরগিটা নাড়াচাড়া করে এখন আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে কিছুক্ষণ অনেক ভালো করে কষিয়ে নিয়েছি। কষানোর পরে ঢাকনা সরিয়ে কিছুটা পানি দিয়ে যখন পানিটা শুকিয়ে যাবে গরম মশলা ও জিরা গুঁড়া দিয়ে আমি নিয়েছি। আজ যখন বয়েজ ওভার করছিলাম তখন নেটে খুব সমস্যা করছিল। ক্ষেত্রে দেখা যায় কি কথা কিছুটা গ্যাপ গ্যাপ হচ্ছে বা কথা কিছুটা আটকে যাচ্ছে। তাই সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন প্লিজ। তো এটা ছিল ইফতারির পরে। আজ না ভিডিওটা সেরকম রেকর্ড করা হয়নি, রান্না শেষ করে নিয়ে আর কোনো ভিডিও রেকর্ড করতে পারিনি। তো ইফতারের পরে যখন আমার সমস্ত প্লেট বাটিগুলো জমা হয় বা রান্নার সময় যে প্লেট বাটিগুলো জমা হয় তো সেগুলো একবারে ইফতারির পরে এসে পরিষ্কার করে নিই, হয়তো বা দেখা যাবে কি সমস্ত প্লেট বাটি এখানে জমা হয়ে যাবে। আর সেহেরির খাবার আছে, তারপর তখন অনেক প্লেট বাটি জমা হয়ে যাবে, তখন দেখা যাবে কি সকালবেলা অনেক প্লেট বাটি জমা হয়ে যাবে। তাই সেই জন্য ইফতারি করার পরপর না সমস্ত প্লেট বাটি পরিষ্কার করে নিই, সাথে পরিষ্কার করে নিই। আমাদের যেহেতু ছোট ঘরে বাচ্চা আছে তো ওদের জন্য না সেরকম ঘর গুছিয়ে রাখা যায় না, তাই কিছুক্ষণ পর পর না পরিষ্কার করে রাখতে হয়। এখন পর্যন্ত আমার সাথে যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওটা কন্টিনিউ করার জন্য অনুরোধ করছি। আপনি যদি লাইফস্টাইল ব্লগ দেখতে পছন্দ করেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আমি ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, আপনি সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। তো এখন চলে আসলাম ঈদের জন্য কি শপিং করলাম। তো এখানে কি ঈদের শপিং আছে, তো গিফটের জিনিস তো একটু আগে কিনতে হয়, যেহেতু সবাইকে দিতে হবে, তো সেই জন্য একটা শাড়ি ও কিছু 3 পিস নিয়ে এসেছি। আলহামদুলিল্লাহ, আমাদের যেরকম সামর্থ্য আছে তো সেই অনুযায়ী প্রতি বছর আমাদের বাপের বাড়ি, শ্বশুর বাড়ি ও আত্মীয় স্বজন সবাইকে কিছু দেওয়ার চেষ্টা করি। এখানে 4টা 3 পিস নিয়ে এসেছিলাম। 3 পিস গুলো খুব সুন্দর ছিল, মাশাআল্লাহ কালার গুলো না খুব সুন্দর ছিল। তবে কত টাকা দিয়ে নিয়েছি বা কাকে দিব সেগুলো না আমার কাছে বলাটা কেমন, কারণ গিফটের জিনিস না দাম বলতে হয় না। আর আমি কখনো কোনো জিনিস কিনলে কখনো দাম বলি না। আমার ইচ্ছে মতন আমার তৌফিক অনুযায়ী আমি সবাইকে সবকিছু দেওয়ার চেষ্টা। কালারগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। রোজা রেখে না অনেক জিনিস একদিনে কিনতে অনেক কষ্ট হয়, তাই এই জন্য প্রতি কয়েকদিন পর কিছু জিনিস নিয়ে আসি। আর আজ থেকে শুরু হলো আমাদের শপিং এ যাওয়া। তো আস্তে আস্তে কি কি কিনছি আপনাদের সাথে শেয়ার করব। আমাদের জন্য সেরকম এখনো কিছু নেওয়া হয়নি, তবে সবারগুলো কিনে তারপরে বাচ্চাদের বা আমাদের জন্য কাপড় চোপড় যা লাগে নিয়ে আসবো।
এখানে আবির তুহার জন্য 2টা ব্যাগ নিয়ে এসেছিলাম। তো কিছুদিন আগে ওদের জন্য 2টা ব্যাগ নিয়ে এসেছি। তবে ব্যাগগুলো না আজকাল কেন জানি না বেশি দিন বিগত জানছি। এখন ফেব্রুয়ারি মাস শেষ না হতে ওদের ব্যাগ আবার নষ্ট হয়ে গেছে। তো সেই জন্য ওদের জন্য 2টো ব্যাগ নিয়ে আসলাম। তো ব্যাগগুলো না খুব সুন্দর ছিল। এই ব্যাগটা ছিল আবিরের ব্যাগটা ছিল কালো কালার, আর তুহার ব্যাগটা ছিল কিছুটা হালকা নীল কালার। সুন্দর ছিল ব্যাগগুলো। এখানে একটা অয়েল জার নিয়েছিলাম। আগের অয়েল জারের ঢাকনাটা না ভেঙে, অয়েল জার ঢাকনাগুলো কেন জানি ভেঙে যায়। সাথে 2টা কাচের জার নিয়ে এসেছিলাম। তো এখন না একটু জারের প্রয়োজনটা একটু বেশি লাগে। তাই যখনই যাই হাতে করে কয়েকটা জার বা বয়ম সবসময় আমি সাথে করে নিয়ে আসি। তার সাথে নিয়ে এসেছিলাম এখানে একটা। এখন দেখছি অনলাইনে বাবুই পাখির বাসাগুলো না খুব ফেমাস। তো সবাই দেখি এই পাখির বাসাগুলো নিয়ে ঘরে ঝুলিয়ে রাখে। তাই ভাবলাম আজ আমিও একটা নেই। সবসময় এই পাখির বাসাগুলো পাওয়া যায় না। তো আজ এই পাখির বাসাটা যখন দেখলাম তখনই নিয়ে আসলাম। সাথে এই আর্টিফিশিয়াল গাছের পাতা, তো এটাও সাথে করে নিয়ে আসলাম। তখন আপনাদের সাথে শেয়ার করব। আর তুহা কান্নাকাটি করে এই পুতুলটা নিয়ে আসছিল। ও যখনই মার্কেট যাবে ওর একটা করে পুতুল ও অনেক পছন্দ করে। তো খেলনা আর পুতুল ওর সবসময় দরকার হয়। তো এই ছিল আজকে আমাদের ঈদের শপিং। আজ ভিডিওটা এই পর্যন্তই। সবার সুস্থতা কামনা করে এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।